7 কোটি 8 লক্ষ নাম সব মিলিয়ে আপনাদের এই মুহূর্তে জানাই যে ব্লক অফিস বীরভূম জেলা সদর সিউড়ির ব্লক অফিসের ছবি। বীরভূম জেলার সিউড়ির ব্লক অফিসে হার্ড কপি পৌঁছে গিয়েছে। সরাসরি সহকর্মী মনোরঞ্জনের কাছে যাই। মনোরঞ্জন, মানুষের মধ্যে চলছিল নানা গুঞ্জন যে এসআইআর এর চূড়ান্ত তালিকায় তাদের নাম থাকবে কি থাকবে না, না বিচারাধীন, আর কিছুক্ষণের অপেক্ষা। সিউড়িতে পৌঁছানোর পর হার্ড কপি কি ছবি আর দেখো আমি তোমায় বলে রাখি যে সিউড়ির যে জেলা বীরভূম জেলা সেখানেও কিন্তু হার্ড কপি বিলি শুরু হয়ে গেছে বিএলওদের কাছে। আমি যে সিউড়ির 2 নম্বর ব্লকে রয়েছি সেখানেও কিন্তু হার্ড কপি এইভাবে টাঙিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে হার্ড কপি এবং এই হার্ড কপিতে প্রত্যেকটা নাম কিন্তু উল্লেখ আছে, প্রত্যেকের ছবি উল্লেখ আছে এবং সেখান থেকে যেটা দেখা যাচ্ছে যে এইভাবে কিন্তু পরপর ছবি দিয়ে তার ভোটার এপিক কার্ড দিয়ে নাম্বার দিয়ে কিন্তু প্রত্যেকটা রয়েছে এবং যারা ডিলিট সেগুলো ডিলিট লেখা আছে। এবং তোমায় বলে রাখি আমরা একটা তথ্য পাচ্ছি, যে তথ্যে দেখা যাচ্ছে নানুর ব্লক সেখানে প্রায় 1,74,500 জনেরও বেশি ভোটার ছিল। তার মধ্যে 33,155 জনের কাছাকাছি এসআইআর শুনানিতে ডাকা হয়েছিল। যেটা জানতে পারছি আমরা সূত্র মারফত যে 264 জনের নাম ইতিমধ্যেই কিন্তু বাদ পড়েছে এবং 10,855 জনের ভোটার শুনানি প্রক্রিয়া রয়েছে, এখনো পর্যন্ত চলমান রয়েছে শুনানি প্রক্রিয়ায়। ঠিক একইভাবে লাভপুর সেখানেও কিন্তু প্রায় 14,000 ভোটারের শুনানি এখনো চলছে। এই রকম ভাবে ব্লক ধরে ধরে কিন্তু আসছে তথ্যগুলো ক্রমশ এবং এখনো পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত টোটাল জেলায় কত বাদ পড়ছে সেটা কিন্তু এখনো দেখানো হয়নি বা এখনো জানানো হয়নি। তোমায় আরেকটা তথ্য দিয়ে রাখি, ঠিক এইভাবে দেখো, এই যে এইভাবে কিন্তু সংযোজন, বিয়োজন, লিঙ্গ সবটা কিন্তু এইভাবে তুলে ধরা হয়েছে এবং এইভাবে কিন্তু প্রত্যেকটা তুলে ধরা হচ্ছে। একটা ব্লকের হিসাব দিচ্ছি, বিশেষ সংক্ষিপ্ত সংশোধন 2026 সেটাও কিন্তু রয়েছে। ইতিমধ্যেই বিএলওরা কিন্তু নিয়ে গেছেন, তারা তাদের হার্ড কপি নিয়ে গেছেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং তোমায় বলে রাখছি যে এই ধরো একটা নাম, যে নামটা আমরা ক্লোজলি দেখাতে পারি না, কিন্তু সেখানে সংযোজন অনুযায়ী সংশোধন প্রকাশনার তারিখ 28/2/2026 এইভাবে কিন্তু নিচে লেখা রয়েছে। আমরা একটু কথা বলছি বিএলওদের তালিকা কি প্রকাশ হলো, মানে বিএলওদের কাছে কি আচ্ছা উনি এসেছিলেন এবং আমি আরেকটু ভেতরে গিয়ে দেখার চেষ্টা করব এবং এখান থেকে মূলত যারা রয়েছেন তাদেরকে একটু কথা বলার চেষ্টা করব। এই হচ্ছে সে অফিস এবং সেখানে থেকে ব্লক অফিস থেকে পাঠানো হয়েছে সমস্ত লিস্ট, যদিও এই মুহূর্তে সেইভাবে কাউকে দেখা যাচ্ছে না। এবং ইলেকশন সেল, এই যে ইলেকশন সেল, এই ইলেকশন সেল থেকেই কিন্তু সবাইকে হার্ড কপি দেওয়া হচ্ছে। বীরভূম জেলা সদস্য থেকে সরাসরি ছিলেন মনোরঞ্জন, অনুপম পাত্র, মেঘা, সহকর্মী প্রত্যেকে রয়েছে আমাদের সঙ্গে। আর আপনাদের জানাই বুথ লেভেল অফিসার বিএলও লাগাতার কাজ করেছেন। 4 নভেম্বর ফর্ম বিলি শুরু হয়েছিল 2025-এর। আজ 28 ফেব্রুয়ারি 2026, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4 মাস চারিদিকে নজর ছিল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকায় নিবিড় সংশোধনে। আর এই সংশোধনের প্রথম তালিকা প্রকাশ, বিচারাধীন যাদের নাম এখনো পর্যন্ত বিবেচনায় রয়েছে তাদের তালিকাও এরপরে সাপ্লিমেন্টারি লিস্টে প্রকাশ হবে। বুথ লেভেল অফিসার হুমকি, শাসানি, প্রতিকূলতা তার মধ্যে কাজ করে চলেছেন লাগাতার। আজ তাদের কি বক্তব্য যখন চূড়ান্ত তালিকা প্রকাশ হচ্ছে, দেখুন। হ্যাঁ, হাতে পেলাম। এখানে অবশ্যই কলম করা আছে। একটা যেটা আপনারা খসড়া তালিকা দেখেছিলেন সেই খসড়া তালিকায় আছে, কিন্তু এখানে ভাগ করা আছে। ভাগটা কি ধরনের ভাগ, যেমন ধরুন যার একদম নিখুঁত আছে তার ক্ষেত্রে ফ্রেশ থাকবে, যার ধরুন অ্যাডজুডিকেশনের মধ্যে পড়েছে অর্থাৎ বিচারাধীন, তার আপনার বিচারাধীন বলে ওখানটাতে মার্কিং করা আছে। যারা ডিলিটেড সেটা যথারীতি ডিলিটেডের জায়গাতে ফেলেছেন, এগুলো ডিলিটেড দেখাচ্ছে। আর যারা নিউ ভোটার তাদের নিউ বলে দেখাচ্ছে আর কি। আমি এই ফাইনাল ভোটার লিস্টটা নিলাম। কতজন বাদ গেছে বা কি না, বাদ যাওয়ার কিছু লিস্ট আমার কাছে লিস্ট থেকে কিছু বাদ যায়নি এখনো পর্যন্ত। পরিমাণটা নেই? হ্যাঁ, সব ঠিক, যা ছিল তাই আছে। খসড়া ভোটার তালিকা যা ছিল 956 জন, 956 জনই আমার ভোটার লিস্টে খসড়া তালিকা ছিল তাদের নাম, এবং নতুন যেগুলো অ্যাড করেছি ফর্ম 6 এবং ফর্ম 8 তাদের নাম এখানে অ্যাড হয়ে আছে। পড়ুয়াদের জীবনের বড় পরীক্ষা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর নয়,
চাকরির পরীক্ষার ফলাফল নয়, বাংলার 7,08,00,000 মানুষের ফলাফল, হয় উত্তীর্ণ নয়, অনুত্তীর্ণ নয়, বিবেচনাধীন। সব মিলিয়ে এই চূড়ান্ত তালিকা প্রকাশ হবে আর কিছুক্ষণের মধ্যেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।